আগের পর্বে আমরা দেখেছিলাম জলপরি জুঞ্জের বাড়ি ছেড়ে একটি হোমলেস সেন্টারে আশ্রয় নেয়। এদিকে জুঞ্জে অনেক খোঁজার পরে জলপরীকে খুঁজে পায়। এরপরে তাদের মধ্যে সবকিছু আবার ঠিকঠাক হয়ে গেলে জুঞ্জে জলপরীকে নিয়ে একটি জায়গায় আসে, যেখানে জুঞ্জে জলপরীকে অপেক্ষা করতে বলে ওখান থেকে বেরিয়ে গেলে ঠিক তখনই ডিটেকটিভ জুঞ্জেকে অ্যারেস্ট করে নেয়। যে ব্যাপারটা জলপরী জানতো না, যার ফলে জলপরী ওখানেই অপেক্ষা করতে থাকে, যাকে আবার দূর থেকে নজর রাখছিল মা দেয়ং। গাড়ির মধ্যে যখন জুঞ্জে ডিটেকটিভের কাছ থেকে মা দেয়ংয়ের কথাটি শুনে তখন ও জানতে পারে যে মা দেয়ংয়ের ও এখানে আসার কথা আছে। তখন ও বুঝতে পারে যে মা দেয়ং ওর জন্যই এখানে এসেছে, যার ফলে ও জলপরীর জন্য চিন্তা করতে থাকে। ও ডিটেকটিভকে অনেক রিকোয়েস্ট করে জলপরীকে ফোন করার জন্য এবং তার সাথে মা দেয়ংয়ের ব্যাপারটাও জানিয়ে দেয়, যার ফলে ডিটেকটিভ জলপরীকে ফোন করার পারমিশন দিয়ে দেয়। জুঞ্জের ফোন থেকে জলপরীকে ফোন করলে দেখা যায় যে জলপরী তখনও পর্যন্ত নিরাপদে সেখানেই অপেক্ষা করছে। জুঞ্জে জলপরীকে ফোন করে ট্যাক্সি ধরে বাড়ি চলে যেতে বলে, কিন্তু জলপরী অজান্তেই মা দেয়ংয়ের ট্যাক্সিতেই উঠে পড়ে। ট্যাক্সিতে ওঠা মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। যেহেতু জুঞ্জে তখনও পর্যন্ত লাইনে ছিল, সে বুঝতে পেরে যায় যে জলপরী মা দেয়ংয়ের কাছে রয়েছে। ফলে অনেক রিকোয়েস্টের পর ডিটেকটিভ মা দেয়ংয়ের ট্যাক্সি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জঞ্জে তাদের বিভিন্নভাবে সাহায্য করে, কারণ একজন কর্নাটিস্ট হিসেবে এখানের সমস্ত রাস্তা তার খুব ভালোভাবেই পরিচিত। ট্যাক্সিটি খুঁজতে খুঁজতে তারা একটি পরিত্যক্ত হসপিটালে পৌঁছে যায়। এই হসপিটালেই মা দেয়ং আগে ট্রিটমেন্ট নিত। আমরা দেখি যে সত্যিই মা দেয়ং জলপরীকে নিয়ে এখানে এসেছে। সে আগে জলপরীকে বন্দি করে রেখেছে এবং একটি ড্রামের মধ্যে সে জল ভরতে থাকে, কারণ মা দেয়ং স্বপ্নের মধ্যে তাকে জলপরী রূপে দেখেছিল, তাই জন্য সে জানতে চায় যে সিমচং আসলেই জলপরী কিনা। তখনই ডিটেকটিভরা হসপিটালে এসে জলপরীকে আলাদা আলাদাভাবে খুঁজতে থাকে। মা দেয়ং এর জল ভরা হয়ে গেলে সে জলপরীকে জলে নামানোর জন্য তার দিকে যেতে থাকে। তাকে ধরতেই যাবে তখনই জলপরী তাকে বলে যে আমাকে যদি স্পর্শ করো তাহলে আমি তোমার সমস্ত স্মৃতি ভুলিয়ে দেব এবং তুমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। যে কথা শুনে মা দেয়ং এর কিছু অতীতের কথা মনে পড়ে, যেখানে একটি গ্রামবাসী বলেছিল যে জলপরীদের কাছে কিছু বিশেষ ক্ষমতা থাকে, তারা তাদের রক্ষা করার জন্য যে কোনো মানুষকে সামান্য স্পর্শ করেই তার সমস্ত স্মৃতি ভুলিয়ে দিতে পারে। যে কথাটি মনে করতেই ও নিজের স্মৃতি হারানোর ভয়ে জলপরীকে ছেড়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে জুঞ্জে সেখানে এসে জলপরীকে উদ্ধার করে। তারপরে সে জলপরী এবং ডিটেকটিভদের নিয়ে তার নিজের বাড়িতে আসে। সে প্রথমে জলপরীকে বিশ্রাম নিতে বলে এবং তারপরে ও নিজে ডিটেকটিভদের কাছে এসে কথা বলতে থাকে। দেহ সেখানকার বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ তাদের দেখায় এবং মা দেয়ংকে ধরার জন্য তারা সাহায্য করবে বলে জানায়। ফলে আপাতত জুঞ্জেদের অ্যারেস্ট না করে তাদের সাহায্য নিয়ে মা দেয়ংকে ধরার এটাই চিন্তাধারা করে ডিটেকটিভরা। এদিকে জুঞ্জে যখন ঘুমাতে যায় তখন জলপরী নিজের মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাধারা করতে থাকে, ভালোবাসে কিনা, তাকে বিয়ে করবে কিনা, ইত্যাদি ইত্যাদি। যেহেতু জুঞ্জে সেখানে তার মনের কথাগুলো শুনতে পাচ্ছিল, তাই তারা দুজনেই সারা রাত ঘুমোতে পারেনি। এদিকে আমরা দেখি যে জঞ্জের সৎ মা তার বাবার ওষুধগুলো পাল্টে দিচ্ছিল, যার ফলে তার চোখের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। তাই জন্যে জঞ্জের বাবা ভাবে যে তার সকল সম্পত্তি জঞ্জের নামে করে দিতে চায়, যে বিষয়টা চেয়ং শুনে ফেলে। অন্যদিকে আমরা চাইসিয়ার বৌদিকে দেখি যে জুঞ্জের সৎমাকে একটি রেস্টুরেন্টে ইনভাইট করে এবং তাকে বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার খাইয়ে ইমপ্রেস করার চেষ্টা করে। মানে বড়লোক মহিলাদের হাত করতে পারলে তাদের কোম্পানিতে সে ইনভেস্ট করবে এবং যার ফলে ওরা লাভ কামাবে, ঠিক যেমনটা সে জঞ্জের ব্যাপারেও করেছিল। কিন্তু এখানে চাইসিয়ার বৌদি একটি ভুল কাজ করে ফেলে। ও ড্রিঙ্কস করে মাতাল হয়ে জঞ্জের সৎমাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যেখান থেকে আমরা জানতে পারি যে জঞ্জের আসল মা আর জঞ্জের সৎমা ওরা দুজনেই একই স্কুলে পড়তো, দুজনেই খুব ভালো বন্ধু ছিল। কিন্তু টাকার লোভের জন্য জঞ্জের সৎমা জঞ্জের মাকে ঠকিয়ে ওর বাবার সাথে বিয়ে করে নেয়। এই সমস্ত কথা শুনে জঞ্জের সৎমা ওখান থেকে উঠে চলে যায়। পরের দিন চাইসিয়া আসে জঞ্জের বাড়িতে, যেখানে তারা সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন করছিল। জলপরী সেখানে চাইসিয়ার থেকেও সুন্দর করে সেজে আসে এবং জঞ্জের সাথে একদম চিপকে চিপকে থাকে। জলপরীকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে তেহ তার একটি ছবি তুলে ফেলে, যাকে দেখে জঞ্জে ওর পেছনে তাড়া করতে থাকে আর ওকে বলতে থাকে যে আমি তোমায় ছবি তুলতে বারণ করেছিলাম না। তখনই ওখানে থাকা চাইসিয়া ভাবে যে তেহ হয়তো ওর ছবি তুলেছে। এরপরে চাইসিয়া জলপরীকে আলাদা একটি জায়গায় ডেকে নিয়ে গিয়ে বলে যে তুমি আবার ফিরে এসেছো, যার উত্তরে জলপরী জানায় যে হ্যাঁ ফিরে এসেছি, ফিরে তো আমায় আসতেই হবে, জঞ্জে আমাকে নিজে ফিরিয়ে নিয়ে এসেছে। যে কথাগুলো শুনে চাইসিয়া খুব কষ্ট পায় এবং মনের দুঃখে ড্রিঙ্ক করতে থাকে আর তেহকে সেখানে আসতে বলে। তেহ সেখানে পৌঁছে গেলে চাইসিয়া তার একটি নিজের ছবি দিয়ে বলে যে এভাবে সবার সামনে আমার ছবি তুলবে না, আমাকে বললেই তো আমি দিয়ে দিতাম। এরপরে সে জঞ্জের সম্পর্কে অনেক কথা বলে।
সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু জন যে তাকে বাদ দিয়ে জলপরীকে বেশি কেয়ার করছে। ড্রিঙ্কস বেশি করার ফলে চাইসিয়া জঞ্জেকে কল করে মাতাল অবস্থায় অনেক কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে চাইসিয়ার বৌদির যখন নেশা কেটে যায় তখন সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। সে দ্রুতই জঞ্জের সৎ মায়ের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চায়। এরপরে আমরা দেখি যে জঞ্জের সৎমা তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার তার চোখ দেখে বলে যে তোমার চোখের অবস্থা খুবই খারাপ, এখন সার্জারি না করলে তুমি পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারো। তখনই আমরা দেখি যে ঠিক ওই একই হসপিটালে জঞ্জের মাও প্রেশার দেখানোর জন্য পৌঁছে গিয়েছে। দূর থেকে সে তার স্বামীকে দেখে জঞ্জের বাবাও তাকে দেখে, কিন্তু চোখের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে বুঝতেই পারে না ওই মহিলাটি কে। জঞ্জের সৎমা ওর হাজবেন্ডকে নিয়ে ওখান থেকে চলে যায়। জঞ্জের মা ভাবতে থাকে যে একসময় এই মহিলাটি তার কাছে অসহায়ের মতো এসেছিল তার হাজবেন্ডের কাছে একটি চাকরির জন্য, আর এখন সেই অসহায়ের মতো রয়েছে। এদিকে জঞ্জের সৎ মা যে জঞ্জের বাবার ঔষধ পাল্টে তাকে আরো অসুস্থ করার চেষ্টা করছে, এই ব্যাপারটি চেয়ং দেখে ফেলে। তখনই ওর বাবার কথা মনে পড়ে যে ওর বাবা সমস্ত প্রপার্টি তার আসল ছেলের নামে করতে চাইছে। এই ব্যাপারটা ভেবে ও অনেক দুঃখ করতে থাকে এবং অনেক ড্রিঙ্কও করে জঞ্জেকে ফোন করে জানায় যে তোমার বাবাকে বাঁচাও, আসল বাবা যার বাঁচানোর দায়িত্বও তার। সে কথাটা শুনে জঞ্জে অনেক চিন্তায় পড়ে যায়। এখানে কি জঞ্জের সৎমা ওর আগের স্বামীর মতোই জঞ্জের বাবাকেও মারতে চলেছে, নাকি জঞ্জে ঠিক সময় মতো সমস্ত ব্যাপার বুঝে যাবে এবং ওর মায়ের কি হবে, ওর সাথে কি ওর মায়ের কখনো দেখা হবে? আর এই রকমই সমস্ত প্রশ্ন রেখে এই এপিসোডটি এখানে শেষ হয়। থ্যাংক ইউ।